পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে ভারতীয় হাই কমিশনার ও ডেপুটি হাই কমিশনার সকালে দেখা করেছেন দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক ইশরাত জাহানের সঙ্গে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন সহকর্মী আশিকুর রহমান অপু। এই বিষয়ে সর্বশেষ খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অপু, তারা দেখা করার পরে কি বিষয়ে কথা হয়েছে এই সর্বশেষ আমাদের জানাবেন। ভারতীয় হাইকমিশনার ও ডেপুটি হাইকমিশনের সঙ্গে সকালে যে দেখা করেছেন দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক ইশরাত জাহান, সেই বিষয়ে আমরা জানতে চাইব আপনার কাছে সর্বশেষ। করছিলাম যে ভারতীয় দূতকে যে কোনো মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হবে। মূলত গত কয়েকদিন ধরে ভারত জুড়ে যে পরিস্থিতি, বাংলাদেশ বিরুদ্ধে নানা রকম সহিংসতা আমরা দেখতে পেয়েছি। যেমন গতকালকে শিলিগুড়িতে যে ঘটনাটি আমরা দেখেছি সেটি হচ্ছে যে ভারতীয় নাগরিকরা তারা এক একখানে এক এক ব্যানারে নানা রকম বিক্ষোভ করছেন, বাংলাদেশ বিরোধী বিক্ষোভ করছেন। তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে গালিগালাজ করছেন, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে বিক্ষোভ করছেন, প্রধান উপদেষ্টার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। তো শিলিগুড়িতে মিছিল করে এসে তারা একটি প্রতিষ্ঠান যেটি বাংলাদেশের ভিসা আবেদনপত্র গ্রহণ করে, এটা ঠিক বাংলাদেশ হাই কমিশনের অফিস ছিল না কিংবা অন্য কিছু ছিল না, সেই যে বাংলাদেশের ভিসা আবেদনপত্র শিলিগুড়ি থেকে গ্রহণ করে যে অফিসটি, সেই অফিসের শাটার তারা নামিয়ে দেয়। শাটারটি বন্ধ ছিল, শাটারের সামনেই তারা আর কি সেটাকে আবার তালা দেয়, অর্থাৎ সেটি চলতে দেবে না। এরকম বাধাও তারা দিয়েছে বাংলাদেশের ভিসা কার্যক্রমে, যেটি মানে খুব বেশি স্বাভাবিক না, একেবারে অস্বাভাবিক বলতে হবে। কারণ পৃথিবী ব্যাপী নিয়ম হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে অন্য দেশের যে দূতাবাস সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম যেখানে চলে সেগুলো দূতাবাসের মর্যাদা পায় এবং সেই জায়গাগুলো সেই দেশের স্বাধীন টেরিটরি হিসেবে মানে ধরা হয়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। যেমন এখানে যদি ইতালির কোনো দূতাবাস থাকে সেটা ইতালির টেরিটরি বলে ধরা হবে, সেখানে আঘাত করা মানে ইতালিকে আঘাত করা হবে। ঠিক একইভাবে বাংলাদেশের দূতাবাসে, বাংলাদেশের হাই কমিশনে ভারতের কোথাও যদি আঘাত করা হয় সেটা বাংলাদেশের উপর আঘাত করা হবে। এটাই বিশ্বব্যাপী প্রচলিত ধারণা বা নীতি বা নর্মস। ভারতের ক্ষেত্রে যেটি আমরা দেখেছি দিল্লিতে বাংলাদেশ ভবনের সামনে, বাংলাদেশ হাইকমিশনের সামনে, যেখানে বাংলাদেশের হাইকমিশনার থাকেন তার বাসাটাও কাছাকাছি, সেইখানে একটা আন্দোলন হয়েছে যেটা শনিবার রাতে, এবং সেখানে রাস্তায় আগুন ধরিয়ে রাতেবেলা মিছিল করা হয়েছে। হাইকমিশনার তার পরিবার সেখানে থাকে, সেই জায়গায় একটা আতঙ্ক তৈরি হয়েছে শনিবার। আমরা তারপর থেকে দেখছি দিল্লি ইউনিভার্সিটিতে আন্দোলন হয়েছে, সেটা স্বাভাবিক, কিন্তু আগরতলায় দেখেছি, আসামে আন্দোলন হয়েছে এবং শিলিগুড়ির এই আন্দোলনটা একেবারে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রটি তাৎক্ষণিকভাবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বন্ধ করে দেওয়া হয়। সবকিছু মিলে ভারত জুড়ে আন্দোলনের নামে বাংলাদেশের দূতাবাস যে নানা রকম হুমকির মুখে পড়েছে, সেই বিষয়টিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ মারাত্মকভাবে উদ্বিগ্ন। এই বিষয়গুলো জানানোর জন্যই ভারতীয় হাইকমিশনারকে আজকে তলব করা হয়েছিল। ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এবং তার ডেপুটি হাইকমিশনার পবন বাধে দুজনে এসেছিলেন এখানে। 9:55 তারা দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক ইশরাত জাহান তার সঙ্গে দেখা করেন। 15 মিনিটের দেখা ছিল। এই 15 মিনিটে আমরা ধারণা করছি এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের উদ্বেগ, উৎকণ্ঠা এবং ভারত জন্য তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয় এবং বাংলাদেশের যে দূতাবাস বা হাইকমিশন যেটি আছে এবং তার শাখা প্রশাখা, অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন, ডেপুটি হাইকমিশন, সেই জায়গাগুলোতে নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়, এই বিষয়গুলো নিশ্চিতভাবে বলা হয়েছে। সাথে আর কি বলা হলো, এবং ভারতের যে আওয়ামী লীগের যারা পালিয়ে আছেন তাদেরকে ফেরত দেওয়ার বিষয়টি, এবং তারা ওখান থেকে বাংলাদেশে কোনো সহিংসতা বা ওইখানে কোনো সহিংসতা বাংলাদেশ বিরোধী যেন উস্কায় না দেয়, সেই বিষয়গুলো নিশ্চয়ই পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমরা পাইনি। ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করেছি আমরা সাংবাদিকেরা, তারা বলছেন যে আজকে সকালে ডাকা হয়েছিল, কথা বলেছেন, কিন্তু এটা তলব কিনা তারা বলছেন না। বলছে যে এটা তলব হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলবে, কিন্তু এরকম করে ডেকে এনে কথা বলাটাকেই আমরা তলব বলি। সুতরাং এটা তলব, এটা মোটামুটিভাবে নিশ্চিত করেই বলা যায়। আমি একটু জানিয়ে রাখি, গত 14 ডিসেম্বর, ঠিক 9 দিন আগে ভারতীয় হাইকমিশনারকে আরেক দফা এখানে তলব করা হয়েছিল। তার আগে ঠিক গত বছরের 3 ডিসেম্বর তলব করা হয়েছিল। প্রণয় কুমার ভার্মা ঢাকা আসার পর এই পর্যন্ত আজকে নিয়ে মোট 6 বার এই ভারতীয় হাইকমিশনারকে তলব করা হলো। কখনো তিনি এসেছেন, কখনো তার ডেপুটি তিনি এসেছেন। আজকে তারা দুজনে এসেছেন। 15 মিনিট কথা হয়েছে। 15 মিনিটে খুব বেশি কথা
কথা না, এবং এরকম ডেকে এনে দুজনের সঙ্গে 15 মিনিট কথা বলা মানে কথাটি খুব বেশি আন্তরিক পরিবেশে হয়নি। কথাটি যথেষ্ট রাফ অ্যান্ড টাফ শব্দটা আমি ব্যবহার করতে চাই, কারণ দুজন ডেকে এনে 15 মিনিট কথা বলে তাদেরকে ছেড়ে দেওয়া মানে হচ্ছে 15 মিনিটে যা বলার ছিল এক পক্ষ বলে গেছে, আরেক পক্ষ হয়তো শুনেছে, খুব বেশি আলোচনা হয়নি। খুব বেশি আলোচনা না হলে 15 মিনিটে আলোচনা শেষ হলে বলা যায় সেটা খুব হৃদ্যতাপূর্ণ ছিল না। অর্থাৎ বাংলাদেশ ভারতের মধ্যে যে টেনশন গত কয়েকদিন ধরে বাড়ছে, আরেক দফা বাড়লো, কারণ আমরা জানি যে এক পক্ষ তলব করলে আরেক পক্ষ পাল্টা তলব করে। আমরা 14 তারিখে যখন ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করছে এখানে, সেটা দেখেছি। তার 3 দিন পর 17 ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়েছিল। ফলে এখন কিন্তু ওইখানে একটি পাল্টা তলব হবে। একই সঙ্গে বাংলাদেশ ভিসা কার্যক্রম বন্ধ করেছে দুটি জায়গায়, দিল্লিতে এবং আরেকটি আগরতলায়। আর শিলিগুড়িতে আবেদনপত্র জমা দেওয়ার জায়গাটি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ভারত কিন্তু এর আগে দেখেন ফিউচার পার্ক একদিন বন্ধ রেখেছিল, চট্টগ্রামে যে বিক্ষোভ হয়েছে তাতে চট্টগ্রামে ভিসা কার্যক্রম বন্ধ। ফলে এগুলো খুব বেশি পাল্টাপাল্টি হয়। ভারতেও হয়তো এখানে কোনো পদক্ষেপ নিবে, সেটা কি নিবে সেটা দেখতে হবে, এবং দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকেও নিশ্চয়ই তারা তলব করবেন। ফলে এই তলব, পাল্টাপাল্টি তলব, এটা ক্রমে বাড়ছে। বলা যায় যে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক মুক্তিযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত, তাতে এতটা টেনশন, এতটা উত্তেজনা, এতটা ঘন ঘন তলবের ঘটনা খুব একটা ঘটেনি। বলা যায় যে বাংলাদেশ ভারতের সম্পর্কে যে টানাপোড়েন সেটা এখন খুবই স্পষ্ট। দুই প্রতিবেশী, দুই বন্ধু রাষ্ট্র পরস্পর বলে, কিন্তু তাদের সম্পর্কে, এই দুই রাষ্ট্রের সম্পর্কের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, একটা ঘাটতি তৈরি হয়েছে, সেটা এখন খুব স্পষ্ট তলব এবং পাল্টা তলবের এই কাহিনীতে।